আসলে আমার পুরোনো দিনের অনেক বন্ধু বান্ধবের দেখা হবে, তাদের সাথে আমরা এই প্রাঙ্গণে, এই রাজনৈতিক স্কুলের প্রাঙ্গণে আমরা একসাথে ঘুরেছি, খেলেছি, এলাকায় প্রায় কয়েক বছর একসাথে ছিলাম। এবং আপনার জানেন, বক্তা বলেছেন যে এখানে রাজনীতি শুরু করে আমার, যে আমি এখানে স্কুল থেকে এসএসসি পাস করেছি, এবং আমি মনে করি আমি সবসময় যখন আমাকে কোথাও প্রশ্ন করে আমি কিন্তু বলি রাজনীতি স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এবং আজকে আমি মনে করি যে ফুটবল ম্যাচ, এটা আসলে আমার একটা প্রিয় খেলা ফুটবল। আমি যখন রাসেল ছিল গাছপুরে, তখন আমিও খেলতে না খেতাম, কিন্তু আমি ওই প্রতিদিন সন্ধ্যার পরে হলে যে ওইখানে গাছপুরে হতে খেলতাম, নারায়ণগঞ্জ ফুটবল খেলতাম। ঢাকা শহরে কিন্তু ফুটবল খেলার মাঠ কম বা ব্যস্ততার কারণে সেখানেও আমি প্রতিদিন রাতের বেলায় ঘন্টা হয়ে ঘোরার চেষ্টা করি। আসলে অর্থটা হচ্ছে যে আসলে আমরা সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, এর ফাঁকে আসলে আমাদের এই চলাফেরার জীবন যাপনের জন্য আমাদেরকে সময় আলাদা করে দেওয়া, যে শরীরের জন্য সময় করে দেওয়া, এটা আসলে সুস্থতার জন্য আসলে হওয়া দরকার। এবং আমরা মনে করি আজকে যে আমাদের সমাজ যেভাবে আজকে বিপদে চলে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, আজকে আমি মনে করি যে আজকে নব্বই দেশ আমরা যারা বিভিন্ন জায়গায় পুনর্জন্মের আয়োজন করে একসাথে হওয়া, এই যে আমি মনে করি গবেষণা থাকে আজকে আমিও কত কিশোরগঞ্জ আসলে আমার মনে হয় যে আমার 10 জন 20 জন থেকে আসলে আমরা অনেকে অনেক খেলায় আছে যে পড়া করেছে, অনেকেই ভালো ভালো জায়গায় পৌঁছেছে, বাট কিন্তু এলাকার সাথে যে একটা সম্পর্ক রাখার অনেকে তৈরি নয়। আমার কাছে মনে হয় আসলে একসময় তো চাকরি থেকে আমরা চলে যাব, আমরা সবাই কিন্তু যার যার স্থল যেখানে আমরা আছি, কেউ রাজনীতি করে, কেউ চাকরি করে, কেউ শিক্ষকতা করে, কেউ শিক্ষকতা করে, সবাই কিন্তু একসময় আমরা কিন্তু এই জব প্রত্যেকের জব থেকে একসময় আমরা রিটায়ার করি। তখন আমরা মনে করি যে আমাদের শুরুটা যেভাবে শুরু হয়েছে, যে আমরা একসাথে থাকি, আমরা একসাথে ঘুরি, এই যে একজন হয়তো আমি সময়ের অভাবে ছবি করতে পারি না, অনেকের সাথে কথা বলতে পারি না, কিন্তু তারপরে কিন্তু গেলে আমি বলতেছি মহসিনের খবর খবর নেওয়া। আসলে যখন এগুলো এখন কলেজে যখন আমরা একসাথে ছিলাম, কলেজে আমরা অনেকের সাথে আমরা একসাথে ছিলাম, কলেজে আমরা আবার হোস্টেলে আমি কলেজ হোস্টেলে ছিলাম, অনেক বড় পরিচয়, সেখানে অনেকে এখন ডিসি হয়ে গেছে, অনেকে পুলিশ সুপার আছেন, অনেকে আবার বিভিন্ন পেশায় আছেন, যে কেউ আবার সেনাবাহিনীতে আছেন অনেকে, এবং ডাক্তার হয়েছেন। আমার কাছে যখন মনে হয় যে আমাদের সে রিপন, সে এখন মানে হৃদরোগের শিখে বড় ডাক্তার, দুটা কৌড়ি হলে তার কাছে তাড়াতাড়ি করে দেয়, একটা সহমর্মিতা গড়ে উঠেছে। আমি মনে করি যে একসাথে থাকে, আমি অনেক জায়গায় কম পেয়েছি যে 90 দশকে আমরা যে যেখানে করেছি, কেউ গভর্নমেন্ট স্কুলে করেছে, কেউ আর্মি স্কুলে করেছে, কেউ স্কুলে পড়েছে, এই যে একটা মিলন মেলা, আমি মনে করি এই যে একবার নাটক, একবার বলে আমাদের যে কথা বলতেছি, সে একবার একটা উদ্যোগ নিয়েছিল যে আমরা যারা গুরুদালে ছিলাম একসময় একটা রেজিস্ট্রেশন ছিল, আবার মাস করতে বাটা পড়ে গেছে, অনেকে আবার যে অনেক প্রোগ্রাম করেছে। আসলে এই যে একটা মিলন মেলা, এটা আসলে সকলের পক্ষে সম্ভব না। অর্গানাইজাররা সবাই কিন্তু অর্গানাইজার হয় না, কেউ অর্গানাইজার হয়, কেউ পৃষ্ঠপোষকতা করে, কেউ হেল্প করে, সকলের একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম হয়। এবং এই প্রোগ্রামটা কিন্তু মনে রাখে মানুষ যে না, আজকে আমার একজন ছেলে যে 7 বছর 8 বছর বয়স, আমার ছেলে বলে তুমি কোন হাই স্কুলে পড়তে নিয়ে গেল, আমি ওই নিয়ে ওই এই যে একটা অনুভূতি যে আমি কোথায় পড়েছি, এবং প্রত্যেকের ছেলেমেয়েরা আছে জানতে চাই। আমি মনে করি আগামী দিনগুলিতেও, আজকে যদিও তাৎক্ষণিকভাবে আমি এসেছি, এটা আমার জন্য অত্যন্ত পরম সৌভাগ্য যে এরকম সুন্দর ম্যাচে আমি থাকতে পেরেছি। আমি মনে করি যে ধন্যবাদ জানাই যারা এই অর্গানাইজার, যারা অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে মানে ঈদের পরবর্তী পর্যায়ে যদিও অ্যাটেন্ডেন্স কম হয়, কম থাকার কথা, অনেকে অনেক রাত বেড়াতে যায়, কিন্তু তারপরেও যে ঈদের পরে এরকম একটা প্রীতি ফুটবল ম্যাচ বন্ধু-বান্ধবের মধ্যে আয়োজন করা, এই যে এখান থেকে যেটা কিন্তু হার্টসকে বিষয়, এরা বিষয়টা হচ্ছে যে একটা কালচারাল প্রোগ্রাম করা, প্রীতি ম্যাচ করা, থাকা, কিছু খাওয়া, মিষ্টি গল্প, কথা বলা, গল্প করা, এর সাথে আবার একজন আরেকজনকে বুঝি নয়। আসলে এই যে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা
এই যে 1987-88 সালে আমরা কিন্তু বয়স ক্ষেত্রে সবাই মনে হচ্ছে এরকম আমি সামনে রেখে মনে হচ্ছে বয়সটা করতে পারি না ওই সময় বয়স, কিন্তু আসলে বয়স তো 50 প্রায় চলে গেছে। তার মানে কি তাহলে মানে যখন আমরা একসাথে ছিলাম তখন বয়স করেছিল আর এখন এই যে এতদিন পরেও এই যে মনে রাখার জন্য সবাই কাজ করবে না, এটা আবার আমি পারবো না, আবার ওইটা শরীর এও পারবে, ও নেতা মানুষ ওইও পারবে, উনি পারবে, এরা নেতা মানুষ যারা ইচ্ছে করতে পারবে, আমরা সাথে থাকতে পারি, অর্গানাইজটা সবাই করে। আমি মনে করি যারা অর্গানাইজিং ক্যাপাসিটি আছে, তোমরা যারা অর্গানাইজ করো, আমরা সাথে থাকবো এবং আমরা মনে করি এই একসাথে হতে পারলে এটা আমার কাছে ভালো লাগে। আমি